আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাইরা আমার, তারাবির নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত, এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ সাধারণত 20 রাকাত পড়া হয়। এটাই আমাদের উপমহাদেশে সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নাম ছিল কিয়ামুল লাইল, সলাতুল লাইল। তবে তারাবি নামটা এসেছে পরে, সাহাবীদের যুগে। কারণ তারা প্রতি 4 রাকাত পর পর তারবিহা অর্থাৎ বিশ্রাম নিতেন। প্রতি 4 রাকাত পর পর সাহাবায়ে কিরামগণ বিশ্রাম নিতেন, এজন্য এটাকে তারাবি বলে নামকরণ করা হয়েছে। তারাবি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। তিনি সাহাবীদের এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি পড়ার ব্যবস্থা করেন। এই আমলটি সাহাবীদের মধ্যে প্রচলিত হয়, কেউ বিরোধিতা করেননি, তাই একে বলা হয় ইজমায়ে সাহাবা। 20 রাকাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সহিহ হাদিস নেই। তবে সাহাবীদের জামাত ভিত্তিক আমল, খোলাফায়ে রাশিদিনের আমল, ইজমায়ে উম্মাত, ফিকহে, এগুলো পূর্ণ দলিল হিসেবে বিবেচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সবচেয়ে শক্তিশালী দলিল। ইয়াজিদ ইবনে রোমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় লোকেরা রমজানে 20 রাকাত তারাবি পড়তেন। রেফারেন্স মুআত্তা ইমাম মালিক, কিতাবুস সালাত, সুনানে বাইহাকি, 2 নম্বর খণ্ড, 496 পৃষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল সাহাবীদের উপস্থিতিতে কেউ বিরোধিতা করেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্পষ্ট সমর্থন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তারাবির মাধ্যমে মসজিদগুলো আলোকিত করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে নূরে ভরিয়ে দেন। যদি 20 রাকাত ভুল হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এভাবে দোয়া করতেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত, তিনি রমজানে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়তেন। তিনি নবীর চাচাতো ভাই, ফকিহ সাহাবী। মক্কা ও মদিনার স্থায়ী আমল, ঐতিহাসিক বর্ণনা, মক্কায় 20 রাকাত, মদিনায় 20 রাকাত, হারামাইন শরীফে শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী আজও পর্যন্ত 20 রাকাত তারাবি চালু রয়েছে। 4 ইমামের সর্বসম্মত মত, তারাবির নামাজ 20 রাকাত। হানাফির ইমামগণ 20 রাকাত তারাবি পড়েন। মালিকি সমর্থক তারাও 20 রাকাত পড়েন। শাফি সমর্থক তারাও 20 রাকাত পড়েন। হাম্বলি সমর্থক তারাও 20 রাকাত তারাবির নামাজ পড়েন। 4 মাযহাব এক বিষয়ে একমত, শক্ত ইজমা। 20 রাকাতের কোনো দলিল নেই, এ কথা ভুল কথা। সাহাবীদের আমল শরীয়তের দলিল। খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানা ফরজ। উম্মতের দীর্ঘ আমল উপেক্ষা করা বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয়। যে আমল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন, 4 মাযহাব গ্রহণ করেছেন, তাকে সুন্নাত ছাড়া অন্য কিছু বলা এলেম নয়, গুমরাহি। অনেকে তারাবির নামাজ 8 রাকাত বলে, তাহলে কেন 8 রাকাত পড়া হয় না? এর কারণ কি? এর কারণ কয়েকটা হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তারাবি নিয়মিত পড়াননি। তিনি উম্মতের উপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় বন্ধ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে জামাত চালু করেন, তখন 20 রাকাত নির্ধারিত হয়। সাহাবীরা একমত ছিলেন। 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রাতের কিয়াম অর্থাৎ কিয়ামুল লাইল ছিল। 20 রাকাত সাহাবীদের জামাত ভিত্তিক আমল,
8 রাকাত নির্দিষ্ট করে তারাবি বলেননি, তাই 8কে বাধ্যতামূলক বলা এবং 20কে বিদআত বলা মারাত্মক ভুল। এহকালীন কিছু নামধারী আলেম তারা তারাবির নামাজ 8 রাকাত বলে, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাত্র হাদিস, এই একটা হাদিস, এই হাদিসকে কেন্দ্র করে তারা তারাবির নামাজকে 8 রাকাত বলেন। আর কোনো হাদিস তারা দেখাতে পারবে না যে তারাবির নামাজ 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাহিরে 11 রাকাতের বেশি কখনো পড়েননি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অতএব 20 রাকাত সুন্নাহ নয়, তারা এ কথা বলেন। তাদের এ কথার কয়েকটি জবাব আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর জবাব, এই হাদিসে কোথাও তারাবি শব্দ নেই। এই হাদিসে বলা হয়েছে কিয়ামুল লাইল সম্পর্কে। প্রশ্ন, যেই জিনিসের নাম হাদিসে নেই সেটাকে নির্দিষ্ট করে তারাবি বলা কিভাবে সহিহ হয়, কিভাবে সহিহ হতে পারে? 2 নম্বর জবাব, রমজানের বাহিরে সমস্যা। হাদিসে বলা হয়েছে রমজান ও রমজানের বাহিরে। এখানে একটা প্রশ্ন, তারাবি তো শুধু রমজানেই হয়, তাহলে কি বলা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরেও তারাবি পড়েছেন? এটা তো কেউ বলে না। অতএব এ হাদিসকে শুধু রমজানের জন্য খাস করে দেওয়া জায়েজ নেই। সুতরাং প্রমাণ হলো এই হাদিস তারাবির নয়, বরং তাহাজ্জুদ অর্থাৎ কিয়ামুল লাইল সম্পর্কে। শুধু রমজানকে এই হাদিসের জন্য খাস করা যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়েন নাই। একথার দ্বারা বোঝা যাচ্ছে এই হাদিসটা রমজানের বাহিরেরও হাদিস এবং রমজানেরও হাদিস। সুতরাং রমজানকে কেন্দ্র করে শুধু রমজানের জন্য এই হাদিসটাকে খাস করা যাবে না। 3 নম্বর জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির রাকাত নির্ধারণ করেছেন? প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলেছেন তারাবি 8 রাকাত, এর বেশি তোমরা পড়ো না? উত্তর, না। এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবির নামাজ 8 রাকাত পড়ো, এর বেশি পড়ো না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে তার জন্য পুরো রাকাতের সওয়াব, পুরো রাতের সওয়াব। তিরমিজি শরীফ। এখানে সংখ্যা নয়, কিয়ামটাই মূল। সুতরাং তারাবির নামাজ 8 রাকাত বলা গুমরাহি ছাড়া আর কিছুই নয়। 4 নম্বর জবাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল কি বিদআত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করলেন, সাহাবীরা সবাই পড়লেন। প্রশ্ন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা কি চুপ করে থাকতেন যদি এটা ভুল হতো? সাহাবীদের নীরব সম্মতি ইজমা, ইজমার বিরুদ্ধে যাওয়া কি সহিহ মানহাজ? সুতরাং তাদের সর্বসম্মতি ক্রমে 20 রাকাতই চালু করা হয়েছে। তারা সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। সুতরাং এটাকে কোনোভাবেই অমান্য করার কোনো সুযোগ নেই। 5 নম্বর জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কম পড়তেন, সাহাবীরা বেশি কেন পড়তেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিরাত পড়তেন। কখনো 1 রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, আলে ইমরান। সাহাবীদের জন্য সেটা কঠিন, তাই সাহাবীরা কিয়াম কম, রাকাত বেশি, সংখ্যা বাড়ালেন, উদ্দেশ্য ঠিক রাখলেন। সুতরাং 20 রাকাতই পড়তে হবে। 6 নম্বর জবাব, যদি সাহাবীদের আমল ভিত্তিক 20 রাকাত তারাবি হয়, তাহলে যারা 8 রাকাত পড়েন তারা আর 12 রাকাতের কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? যারা 20 রাকাত তারাবি পড়েন তাদের তো 20-এর ভিতরে 8 রয়েছে, কিন্তু যারা 8 রাকাত পড়েন তাদের তো 8-এর বেশি আর তারাবি নেই। সুতরাং
20 রাকাত যারা সাহাবীদের ইজমা ভিত্তিক, সাহাবীদের আমল ভিত্তিক 20 রাকাত তারাবি পড়েন এবং শতাব্দীর পর শতাব্দী মদিনা শরীফে, মক্কা শরীফে, হারামাইন শরীফে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু আলেম ওলামায়ে কেরাম যখন 20 রাকাত তারাবির নামাজ পড়েন, সুতরাং কতিপয় কিছু নামধারী এই আলেমের কথায় কেন আপনি আজ 20 রাকাত তারাবিকে ছেড়ে 8 রাকাত পড়তেছেন? তারা কি ইমামদের থেকেও বড় মুস্তাহিদ হয়ে গেলেন? তারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেশি বুঝনেওয়ালা হয়ে গেলেন? তারা কি সাহাবীদের থেকেও বেশি বুঝনেওয়ালা হয়ে গেলেন? তারা কি তৎকালীন ইহকালীন বড় বড় ওলামায়ে কেরামের থেকেও বেশি জাননেওয়ালা, বেশি মুস্তাহিদ হয়ে গেলেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেহেতু নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা উল্লেখ নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জামাতের কোনো নির্দিষ্ট কোনো হাদিস নেই, সুতরাং সাহাবীদের যেই হাদিস, সাহাবীদের যেই মত, সাহাবীদের যেই ইজমা, সাহাবীদের যেই আমল, সেই আমলকে আমাদের মানতে হবে, সেই আমলের পথেই আমাদের চলতে হবে। তাহলেই সফল আমরা, তাহলেই আমাদের সঠিক পথে চলা হবে। আর তা না হলে ইহকালীন কিছু এই আলেমদের কথা শুনে যদি আপনি 8 রাকাত পড়েন আর যদি হয়েই যায় 20 রাকাত, তাহলে এই 20 রাকাতের মধ্যে আমি 8 রাকাত তো রয়েই গেল, হাদিস তো আমি মেনেই চললাম। কিন্তু যদি আপনি 8 রাকাত পড়েন, এই 8 রাকাত পড়ার পরে আরো 12 রাকাতের কি জবাব দিবেন? আপনি যদি 20 রাকাত হয়েই যায় কি জবাব দিবেন? সুতরাং ভাইরা আমার, এই তৎকালীন কিছু মুস্তাহিদ, তৎকালীন কিছু আলেম উলামাদের কথা শুনে কখনো কোনোভাবেই 8 রাকাত তারাবি পড়বেন না। এ কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।